আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবা চেয়ে গো তোমার ছবি রইবে পড়ে, যাবার বেলায় দেখবা চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার যাইতে হবে গো মা বোন অন্ধকার কবরে, তোমার যাইতে হবে গো। বাবা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো আমার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। ছেলে মেয়ে বলবে বাবা কোথায় যাও চলে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভব সংসারে গো, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভব মাঝারে, আব্বা বলে ডাকবো কারে গো। ঘর করলা বাড়ি করলা চলো খাটলি করে, হঠাৎ আজরাইলি সামনে খাড়া গো তোমায় নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনেবে না গো কোনো কথা মানেবে না গো, তোমায় নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনেবে না গো। নমাজ পড়ো রোজা রাখো বলে যে সবারে, নমাজ পড়ো দান করো বলে যে সবারে, ফুলের বিছানা পাবে গো ভাইজান অন্ধকার কবরে, ফুলের বিছানা হবে গো মা বোন অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। এ নমাজ পড়ো রোজা রাখো, এ নমাজ পড়ো দান করো বলে যে সবারে, ফুলের বিছানা হবে গো তোমার অন্ধকার কবরে, ফুলের বিছানা হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবা চেয়ে গো তোমার সবে থাকবে পড়ে গো, তোমার সবে রইবে পড়ে গো, যাবার বেলায় দেখবা চেয়ে গো ও তোমার সবে রইবে পড়ে। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা অন্যান্য বিশিষ্ট ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিস প্রেমিক, আকাশের তারকা সাদৃশ্য ভাই ও বাবাজানিরা, পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মোমেনা পর্দাশিলা অবলা সরলা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে জীবন দিয়েছেন, সাথে সাথে রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছেন, তার সাথে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন হে পৃথিবীর মানুষ তোমাদের মৃত্যুবরণ করতে হবে, তারপরে আল্লাহ তাআলা বলেছেন আবার তোমাদেরকে জীবিত করব।
আল্লাহুল্লাযী খলাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জানায় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বশক্তিমান। সেই মহান মুনিবের দরবারে আমরা গুনাহগার খাকসার একবার তিনার শুকরিয়া জ্ঞাপন করে আমরা সকলে বলি, ছোট বড় সকলে মিলে, নরনারী সকলে মিলে ইমানের জজবা বুকে নিয়ে বলি আলহামদুলিল্লাহ। হয়নি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রসুল তাজদারে মাদানী রাহমাতুল্লিল আলামিন দয়ার কান্ডারি নবী আহম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বাবাজানেরা, আমি আপনাদের কাছে অপরিচিত, হয়তো আপনারা এই এলাকার মানুষ, যেহেতু কারবোনা আশেপাশের মানুষ, আপনারা আমাকে চেনেন না। আমার বাবা মাওলানা মারহুম খলিলুর রহমান সালাফি সাহেব, উনাকে আপনারা অনেকে হয়তো চিনেন, আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাআলার পেয়ারা হয়ে গেছেন। আল্লাহ উনার রুহের মাগফিরাত করুন। একবার সবাই আমার বাবার জন্য দোয়া দেবেন, আল্লাহ যেন ওনার কবরটাকে আলোকিত করে দেন, বলি আমিন। আমি ওনারই ছোট সন্তান, ছোট ছেলে। যখন আমার বয়স 1 থেকে 1.5 বছর, বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমি সেই খাকসার বান্দার আমি ছোট ছেলে, ছোট পুত্র। আজকে আপনাদের এই রতুয়া থানার এলাকায় জাননগর গ্রামটার নাম কি? জাননগর গ্রামে এসেছি। আল্লাহ তাআলা আমাকে নিয়ে এসেছেন বলে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরব। মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের সহিহ হাদিস সামনে রেখে আলোচনা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে হ্যাঁ, আমার খুতবার শেষে আয়াত এবং হাদিসগুলো আমি যে পড়েছি, অনেকে আপনারা বুঝে গেছেন কি নিয়ে আলোচনা হতে পারে। আমাকে ইঙ্গিত করা হলো শেখ এই নিয়ে আলোচনা করবেন, একটু দান ধ্যানের ব্যাপারে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি যতদূর পারবো চেষ্টা করব, আল্লাহ আমাকে যতটা ক্ষমতা দেবেন তদানুযায়ী আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, যাতে করে আমি এবং আমরা এখানে যতগুলো তোমার বান্দা বসে আছি সকলে যেন আমরা শোনার পরে, জানার পরে আমলে পরিণত করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, বলি আমিন। প্রিয় ভাইরা, বাপজানেরা, আপনারা এসেছেন, দাঁড়িয়ে আছেন, এটা কিন্তু আপনাদের ব্যবহার, সুচরিত্র আপনাদের দেখাচ্ছে না। এই জন্য যে এটা হচ্ছে ইসলামী সভা, কোরআনের মাহফিল, এখানে আপনি বেয়াদবি করবেন, এটা কিন্তু আপনার জন্য শোভা খাবে না। এই মাহফিলকে সাজিয়ে তুলতে হবে আমাদেরকেই। এদিকে ওদিকে এসে দাঁড়িয়ে থাকলে হবে না। যতক্ষণ থাকবেন বসে শুনবেন, ভালো না লাগলে চলে যাবেন, বিচার আল্লাহ করবেন। আজকে আমি আপনাদের সামনে দুটো পয়েন্টের উপরে আলোচনা দেব, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে ব্যয়, দান, সাদকা করলে কি লাভ, একটা। দ্বিতীয়টা হলো আমার আপনার সম্পদ কি। এই দুটো পয়েন্টের উপরে আলোচনা করব। পৃথিবীতে আমরা নরনারী, মুমিন মুমিনা, আদম সন্তান, মুসলমান আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের ছায়াতলে রেখেছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে দ্বীনুল ইসলাম, আর সেই ইসলামের ছায়াতলে আমরা আছি। মানে আমাদের চেয়ে আর ভাগ্যবান কে হতে পারে? আলহামদুলিল্লাহ। একবার বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এবারে আসেন আলোচনার দিকে, ভূমিকা লম্বা করব না।
আজকে আমি আপনি দুনিয়াতে এসেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে প্রেরণ করেছেন। ব্যক্তিগত আমার আপনার কোনো কিছু ছিল কি? কেউ একজন বলবেন, আমার আপনার কিছু ছিল? যেদিন মায়ের পেটে জন্ম নিলাম, মায়ের পেট থেকে কোনো কিছু ছিল আমার কাছে? ছিল না। তাহলে এতগুলো জিনিস কে দিল? আল্লাহ। এবারে আমি আপনাদেরকে হাদিস এবং কোরআন দুটো জিনিসকে মানে একের পর এক দিয়ে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব যে পৃথিবীতে আমি আপনি এসেছিলাম নিঃস্ব হয়ে, বস্তুহীন হয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার উপরে অনুগ্রহ করেছেন, আমার আপনার উপরে অনুগ্রহ করেছেন, আমাকে আপনাকে বস্তু মানে পোশাক পরিয়েছেন, খাবার দিয়েছেন, যা প্রয়োজন তিনি আমাকে আপনাকে দিয়েছেন। রুজির মালিককে একমাত্র আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা এমন কোনো প্রাণী, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রুজির দায়িত্ব আমার কাছে নেই। আল্লাহ তাআলা বলতে চাইছেন, বান্দা আমার কাছে সব কিছুরই রুজির দায়িত্ব আমি নিয়েছি। আমি জীব তোমাদেরকে দিয়েছি, ক্ষুধার তাড়না দিয়েছি, তোমাদের রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেব। আমি আপনি মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম, নিঃস্ব হয়ে এসেছিলাম, বস্তুহীন হয়ে এসেছিলাম, নগ্ন অবস্থায় এসেছিলাম, ব্যক্তিগত কোনো ক্ষমতাও ছিল না, কোনো কিছুই আমার আপনার কাছে ছিল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কথাটা হাদিসে কুদসিতে বলেছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতাহু ফাস্তাতঈমুনি ওয়া তুঈমুকুম। এ আদম সন্তান সন্ততিরা, তোমরা সকলে হলে ক্ষুধার্ত, তোমাদের কোনো খাবার নাই, তোমরা সবাই ক্ষুধার্ত, তোমাদের কোনো খাবার নাই। তোমরা যেই দিন আমি আপনি যেই দিন মায়ের পেট থেকে জন্ম নিলাম, আমার আপনার কোনো খাবার ছিল না, আমার আপনার কোনো পানীয় বস্তু ছিল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার উপরে অনুগ্রহ করেছেন। আল্লাহ বলছেন, রে আদম সন্তান সন্তানেরা শুনে নে, আমি আল্লাহ তোদেরকে বলছি, তোরা শুনে নে, তোরা সকলে হলে ক্ষুধার্ত, আমি আল্লাহ যাকে চেয়েছি সে খাবার পেয়েছে। আমি আল্লাহ তোমাদের উপরে অনুগ্রহ করেছি, তোমাদেরকে খাবার দিয়েছি রে বান্দা। অতএব বান্দা শুনে নাও, যখন তোমাদের খাবারের প্রয়োজন পড়বে, তোমার প্রয়োজন পড়বে আহারের, তোমার প্রয়োজন পড়বে সম্পদের, আমি আল্লাহ আমার কাছে চেয়ে নাও। এমনই ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি, নবীজি আমার বলেছেন হাদিসে কুদসি, এটা আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, ইয়া ইবাদি, এ নরনারী, এ নরনারী তোমরা সকলে শুনে নাও, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাওতাহু ফাস্তাকসুনি আকসাকুম। এ আদম সন্তান, তোমরা সকলে বস্ত্রহীন, তোমাদের কাউরের বস্ত্র পোশাক ছিল না। মায়ের পেট থেকে এসেছিলাম, মায়ের পেটে জন্ম নিলাম, যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম, ছিলাম আমি আপনি নগণ্য, আমি আপনি ছিলাম মানে নগ্ন, আমি আপনি ছিলাম বস্ত্রহীন, পরনে কোনো পোশাক ছিল না। আল্লাহ বলছেন, বান্দারে তোর পোশাক আমি ব্যবস্থা করে দিয়েছি, আমি আল্লাহ তোর পোশাকের ব্যবস্থা করে দিয়েছে। অতএব বান্দারে, তোর জীবনে যদি পোশাকের প্রয়োজন পড়ে, আমি আল্লাহ আমার কাছে চেয়ে নাও, আমি তোমার ব্যবস্থা করে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির দুটো টুকরো আমি এই জন্য তুললাম যে আমি আপনি নিঃস্ব ছিলাম, কিছু ছিল না। এবারে বলবেন যে এতগুলো সামান দুনিয়াতে, গাড়ি বাড়ি জমি জায়গা টাকা পয়সা, এগুলি তো আমার, আপনি এমন কে কথা বলছেন যে এগুলি আমাদের নয়? আমরা নিঃস্ব গরিব, কিছু ছিল না, কিছু নাই আমার আপনার,
কি বলেন মাওলানা? হ্যাঁ, আপনাকে সত্যি কথা বলছি, আমার আপনার এখনো কিছু নাই, এখনো আমি আপনি নিঃস্ব, এখনো আমি আপনি নিঃস্ব, এখনো আমি আপনি গরিব, আমার আপনার কিছু নাই, দুনিয়ার বুকে কিছু এখনো আমার আপনার নাই। আমার আপনার একটাই সম্পদ হবে, আমার আপনার নিজস্ব সম্পদ, সেই সম্পদটা আপনাকে দেখাবো। দুনিয়াতে কিছু নাই আমার আপনার, এই যে গাড়ি বাড়ি জমি জায়গা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যতগুলি আমি আপনি রোজগার করি কামাই করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন ইয়াকুলুল আব্দু মালি মালি, আদম সন্তান সন্ততিরা বলে মালি মালি, এই জমিটা আমার, এই গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই মাঠের ফসল আমার, এই যে দেখতে পাওয়া যাচ্ছে এতগুলো ভুট্টা লাগানো আছে, জঞ্জরা লাগানো আছে 10 বিঘে 5 বিঘা আমার আমার। নবীজি বলেন উম্মত রে রে নরনারীরা তোমরা শুনে নাও, তুমি আমার আমার বলো, আমার আমার বলো, আমি নবীজি তোদেরকে জানাইয়া দিচ্ছে তোমার নিজস্ব সম্পদ কি। এই যে আমার আমার এগুলি আমার, আমার নামে আপনার নামে জমি আছে, রেকর্ড আছে, দলিল আছে। নবীজি বলছেন তোমার কি 3 ধরনের সম্পদ তোমার, বাদ বাকি কার তোমরা শুনে নাও। নবীজি বলেন নাম্বার 1, যে সম্পদটা তোমার রে উম্মাত, এ উম্মাতিরা শোনো, যে সম্পদটা তোমার তার ভেতরে 3-এর মধ্যে 1 নাম্বার হলো মা আকালা ফাফনা। জীবনে তোমায় চলার পথে আয়ু যতদিন তোমার আছে, এই আয়ু থাকা অবস্থায় যতটা তুমি খাবার খেলে, যতটা তুমি খাবার খেলে মুখ দিয়ে তোমার ভিতরে গেল, সেই খাবারগুলো তোমার, এতে কেউ ভাগ গোছাবে না। তুমি খেয়ে সেটাকে পচিয়ে বের করে দিলে, এটা হলো তোমার। নাম্বার 1 হলো সম্পদ আমার। দ্বিতীয় নাম্বার হলো নবীজি বলেন আওলা বেসাফা আবলা, রে উম্মাত উম্মাতিরা শোনো, দ্বিতীয় নাম্বার সম্পদ হলো তোমার সেটা যেটা তুমি পোশাক পরিধান করলে, শরীরের জন্য ব্যবহার করলে, যে পোশাক তুমি দামি 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 পোশাক পরিধান করলে, এই পোশাক তোমার, এটা পরিধান করে তুমি ছিঁড়ে ফেলে দিলে, এটা হচ্ছে তোমার নিজস্ব, তোমার কাজে এলো। নাম্বার 3, 2 নাম্বার যে আমি বললাম দুটো, নবীজি আমার বলেছেন এই দুটো হলো তোমার। তৃতীয় নাম্বারটা হলো আও আতা ফাক্তানা, যেটা আল্লাহর পথে দান করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। 3 নাম্বার সম্পদটা হলো আল্লাহর পথে যেটা দান করব, এটা হবে আমার আপনার নিজস্ব সম্পদ। এবারে দেখেন আপনাদেরকে ভেঙে দে, 2 ধরনের সম্পদ দুনিয়াতে কাজে এলো, শেষ হয়ে গেল, জীবনটা চালালাম, খেলাম পড়লাম, দুনিয়ায় শেষ হয়ে গেল, এবার আমি আপনি নিঃস্ব হলাম, কে হলাম না। এবার নবীজি বলেন যেটা তুমি আল্লাহর পথে দেবে রে, এটা তোমার কাজে আসবে ইহকালে পরকালে, 2 জায়গায়। আজকে দুনিয়ার বুকে আমি আপনি জমি জায়গা ক্রয় করে নামে করি, রেকর্ড করে, কেউ নিতে পারে না। পারে কি কেউ নিতে? পারছে না। কেন? আমার নামে রেকর্ড আছে, আমার নামে দলিল আছে, জমিটা কেউ নিতে পারবে? পারবে না। আমি যেখানেই থাকি না কেন আমার জমিতে কেউ হাত দিতে পারবে না। জোর জবরদস্তি করলে কেস কাসালিতে গিয়ে আমি আবার জিতে নেব। এটা আমার নামে আছে বাপজান আমার, এটা আপনি আমার নামে আমার আমার বলেন। যেদিন আপনার শ্বাসটা বেরিয়ে যাবে, দমটা বেরিয়ে যাবে, এই যে শ্বাসটা যতক্ষণ চলছে ততক্ষণ আমার আমার আমার, যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে আর রবে না, আমার আমার আর থাকবে না, আপনার কোনটা থাকবে? ওটাই সম্পদ আপনার হবে, যেটা আল্লাহর পথে দিয়ে রাখবেন, সেটা আপনার নিজস্ব সম্পদ। নবীজি আমার বলেন ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। উম্মাত উম্মতিরা রে, যেটা তোমার চোখের সামনে বাসে গাড়ি বাড়ি নিয়ে তোমার মনটা বড় আনন্দিত, ঘুমের ঘুম
না ঘুমাও, তুমি আনন্দের ঘুম ঘুমাও। ব্যাংক ব্যালেন্স আছে মনে করো আর আনন্দের ঘুম ঘুমাও। তুমি বড় খুশি অবস্থায় দিন কাটাও। আমার নবী বলেন, যেদিন তুমি মারা যাবে রে, যেদিন তোমার দমটা বন্ধ হয়ে যাবে, যেদিন তোমার শ্বাসটা বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত এসে তোমাকে ধরবে, সেই দিন তুমি নাশ হয়ে যাবে, সেই দিন তুমি মাইয়িত হয়ে যাবে। তোমার ছেলে মেয়েরা, তোমার আত্মীয় স্বজন তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, তোমাকে রেখে চলে আসবে। তোমার রেখে আসার পরে তারা বিলি বন্টন করে নেবে। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাখিবুন ওয়া তারিকুহু লিন্নাস। নবীজি বলেন, যেটা তুমি ছেড়ে যাবে রে, এটা তোমার নয়, তোমার নয়, এটা হলো তোমার ওয়ারিসদের মাল। ধন ধন করিব না ধন উপার্জন, মরিলে তোমার সাথে যাবে না তো ধন। এই ধন মাল ছিল তোমারও দাদারও, এই ধন মাল ছিল আমারও দাদারও, সে মরে হয়েছে আজ আমারও বাবার। বাবারও মালেতে আমি অরেস হইলাম, বাবারও মালেতে তুমি অরেস হইলে, কাল ছেলে অরেস হবে তুমি মরে গেলে। আমার আপনার থাকবে কোনটা? যেটা আল্লাহর পথে দেব। আমি আপনাকে দেখাচ্ছি পয়েন্টে যে আমার আপনার সম্পদ কি। দুনিয়াতে আমার আপনার সম্পদ কি, আখেরাতে আমার আপনার কাজে আসবে কোনটা দেখাচ্ছে আপনাকে। নিজস্ব সম্পদ তাহলে বুঝতে পারলাম, তিনের মধ্যে দুটো চলে যাবে দুনিয়াতেই শেষ, একটা কাজে আসবে পরকালে, ইহকাল ও পরকালে, সেটা হলো আল্লাহর পথে যে সম্পদটা দেব। এবার সম্পদটা কার? আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে আমাকে আপনাকে খরচ করতে হবে। তাহলে আমার আপনার নিজস্ব সম্পদ সেটা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আব্দুল হাকিম স্যার, মাশাআল্লাহ, এটা লিখে রাখেন একটু, লিখে রাখেন, এনার নামটা লিখে রাখেন এখানে। 1000 টাকা আমাকে পরে দেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আলোচনা ভালোভাবে শুনে যান। নিজস্ব সম্পদ, আজকে আমি আপনি নিজস্ব সম্পদকে ভালোবাসি কম, ওয়ারিসদের সম্পদকে ভালোবাসি বেশি। এটা বাস্তব না অবাস্তব? বাস্তব। তাহলে আমার কোনটা, ওয়ারিসদের কোনটা? দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনেন। আল্লাহর নবী তিনি একদিন বসে আছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন রাবি হাদিসের। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, কয়েকজন সাহাবীকে নিয়ে বসে আছেন, আর কি করছেন? আলোচনা শোনাচ্ছেন। আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি। এ আমার সাহাবীরা, বলো তোমাদের ভেতরে কে এমন আছো রে, নিজের সম্পদকে ছেড়ে দিয়ে, নিজের ধনকে ছেড়ে দিয়ে, নিজের টাকা পয়সাকে ছেড়ে দিয়ে ওয়ারিসদের, উত্তরাধিকারীদের সম্পদকে বেশি ভালোবাসো? সাহাবায়ে কিরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন, ওগো নবী আমাদের ভেতরে কেউ এমন নাই যে নিজের সম্পদকে ছেড়ে দিয়ে, নিজের টাকাকে ছেড়ে দিয়ে, নিজের সম্পদকে ছেড়ে দিয়ে ওয়ারিসদের সম্পদকে ভালোবাসবে, নিজের গরুকে ধোঁয়া না দিয়ে অপরের গরুকে ধোঁয়া দেবে, এইরকম কেউ নাই, কেউ নাই। নবীজি আমার বললেন, তাহলে তোমরা শোনো, যখন তোমরা নিজের সম্পদকে ভালোবাসো, তোমাদের ওয়ারিসদের সম্পদকে ভালোবাসো না। সাহাবীরা রে, তোমরা কি জানো তোমার নিজস্ব সম্পদ কোনটা? তোমার নিজস্ব মাল কি? আল্লাহর নবী বলেন, ফাইন্না মালাহু মা কাদ্দামা ওয়া মালু ওয়ারিসিহি মা আখারা। উম্মতিরা রে, শুনে নাও, যেটা তুমি আল্লাহর পথে দান করবে, আল্লাহর পথে তুমি দান করবে, আল্লাহর পথে তুমি ব্যয় করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। ওয়া মালু ওয়ারিসিহি মা আখারা, আর যেই সম্পদ তুমি জমা করে রাখো রে, সেই সম্পদটা তোমার নয়, তোমার নয়, তোমার উত্তরাধিকারীদের, তোমার ওয়ারিসদের। এই হাদিস দ্বারাও বোঝা গেল, যেটা আল্লাহর পথে দান করব সেটা হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ, আর যেটা আমি আপনি রোজগার করে
জমা রেখেছি, এটা আমার আপনার নিজস্ব সম্পদ নয়। এটা আমার কথা না কার কথা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথা আমার আপনার সম্পদ, সেটা যেটা আল্লাহর পথে দান করব। বাপজান, এবারে আমি আপনাদেরকে একটা ঘটনার দিকে নিয়ে যাই, যে নিজস্ব সম্পদ আমার আপনার দামি না আমার আপনার জানটা দামি? টাকা পয়সা ধন দৌলত দামি না জানটা দামি? একবার বলেন কেউ। জানটা দামি, টাকা পয়সা দামি নয়, জমি জায়গা দামি নয়। যদি বলেন যে না জমি জায়গাটা দামি, তাহলে একবার আপনি অসুখে পড়ে দেখেন, মানুষ যখন অসুখে পড়ে যায়, বড় বিপদে পড়ে যায়, সব লুটিয়ে দিতে সে কি করে? জানটা বাঁচাবার জন্য সব লুটিয়ে দিতে রাজি হয়ে যায়, ঠিক কিনা বাবা? যে এবারে আপনাকে দেখায় নিজের জানটা দামি, সম্পদ আমার আপনার কাছে দামি নয়। আমি আপনাকে নিয়ে যাব জানটা আমার আপনার কতটা দামি, এর জন্য আপনি কি করতে পারে? এর জন্য একটা ঘটনা আপনাকে শোনাই। ঘটনাটা হলো বাদশাহ হারুন রশিদের একটা ছোট্ট করে ঘটনা শোনাই। বাদশাহ হারুন রশিদের বাড়িতে সালামা আল আহমার বলে এক জ্ঞানী লোক, একজন আলেম, সালামা আল আহমার গেলেন বাদশাহ হারুন রশিদের বাড়িতে। কার বাড়িতে? বাদশাহ হারুন রশিদের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখলেন তিনি হলেন মেহমান, বাদশাহ হারুন রশিদ হলেন মেজবান। তিনাকে আদর আপ্যায়ন করে বসতে দিলেন। তিনি এবার রাজমহলে বসলেন, রাজপ্রসাদে বসলেন। বাদশাহ হারুন রশিদকে দেখলেন, বাদশাহ হারুন রশিদের রাজপ্রসাদ দেখলেন, সুন্দর প্রশস্ত বাড়ি দেখলেন গো বাবা। দেখার পরে সালাম আল আহমার বলছেন, ওগো বাদশাহ হারুন রশিদ, এত সুন্দর বালাখানা, এত সুন্দর ঘর, এত সুন্দর চাকচিক্য বাড়ি আপনার, এত সুন্দর প্রশস্ত বাড়ি, ওগো বাদশাহ হারুন রশিদ, এই বাড়িটা, এই রকম অবস্থাটা যদি আপনার কবরটা হয়ে যায়, এই রকম দৃশ্য আপনার কবরটা যদি হয়ে যায়, আপনার কবর নামে বাড়িটা যদি এইরকম প্রশস্ত হয়ে যায় গো বাদশাহ, তাহলে কতই না ভালো হবে। এই কথাটা শোনা মাত্রই বাদশাহ হারুন রশিদ, ইমানদার মানুষ, চোখ দিয়ে পানি ঝরাতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন। কথাটা তো ঠিক, এত সুন্দর রাজপ্রসাদে আমি আছি, আমার দমটা বের হয়ে গেলে, দমটা বন্ধ হয়ে গেলেই আমাকে যেতে হবে যে বাড়ি, সে বাড়িটার নাম হচ্ছে কবর। কবরের বাড়িটা যদি আমার এই রকম হয়, তাহলে কত সুন্দর আমার জন্য হবে। এই বলে যখনই শুনলেন, কান্নায় ভেঙে পড়লেন। এ বাপজান মা জননী, একটু কর্ণপাত করে শুনবেন ইমানি জাজবাবুকে নিয়ে। আল্লাহ রব্ব এবারে বাদশাহ হারুন রশিদকে যখন এই কথা সালাম আল আহমার বললেন, বাদশাহ হারুন রশিদ বলছেন, ওরে সালাম আল আহমার, তুমি আমার দিমাগটা খুলে দিলে, তুমি আমার ইমানটাকে তাজা করে দিলে। এই কথাটা বলে বাদশাহ হারুন রশিদ বলছেন, সালামা রে, তুমি আরো কিছু আমাকে বলো, তুমি আরো কিছু উপদেশ আমাকে দাও, যাতে করে আমি কি করতে পারি, আমার ইমানটাকে জাগিয়ে নিতে পারি ভালোভাবে, যাতে করে আমি আমার পরকালকে আমি সজাগ রাখতে পারি, পরকালকে যেন আমি সুখময় করতে পারি দুনিয়ায় আমল করে। এবার সালাম আল আহমার তিনি একটা যুক্তি দিয়ে, একটা উদাহরণ দিয়ে বোঝাতে শুরু করলেন। ওগো বাদশাহ, একটা আপনাকে উদাহরণ দিচ্ছে, আপনি শোনেন, আপনাকে একটা উপমা স্বরূপ বলছি, ঘটনা শোনেন। ওগো বাদশাহ, আপনি আপনার জীবনে কোনো এক সফরে বেরিয়েছেন, পানি নিয়ে খাবার নিয়ে বেরিয়েছেন, সেগুলি সফরে যেতে যেতে শেষ হয়ে গেল। এবার সফরের রাস্তা আপনার মরুভূমিতে পড়ে গেল। এমন জায়গায় আপনি পৌঁছে গেছেন যে আপনার কাছে পানি, আপনি পানির জন্য ছটফট করছেন, তৃষ্ণায় কাতর হয়ে গেছেন, পিপাসায় কাতর হয়ে গেছেন। এমন সময়ে এক ফোঁটাও পানি আপনার কাছে নাই, এক ঘোট পানি, এক ঢোক পানি আপনার কাছে নাই। ওই এক ঢোক পানির জন্য আপনার জানটা চলে যাবে, কলিজা ফেটে যাচ্ছে, মুহূর্তের মধ্যে দমটা বেরিয়ে যাবে। এই রকম অবস্থা, আপনি এদিক ওদিক চেয়ে দেখলেন, কোথাও পানি পাচ্ছেন না। এমন সময় আপনার কাছে একজন ব্যক্তি এসে বলছে, বাদশাহ হারুন রশিদ, পেয়েছি সুযোগ তো পেয়েছি, এই যে আছে আমার কাছে পানি, আমার কাছে আছে জল,
ওগো বাদশাহ হারুন রশিদ, এক ঘোট পানি পান করতে দেব, তোমাকে একটা কাজ করতে হবে। কাজটা কি? এই যে আমি পেপার নিয়ে এসেছি, এই যে আমার কাছে পেপার, এই পেপারটাতে আপনি সাইন করে দেন, লিখে দেন আপনার রাজত্বের অর্ধেক হিস্সা, যত যা আছে আপনার সোনা দানা গাড়ি বাড়ি রাজপ্রসাদের অর্ধেক আমার নামে লিখে দিতে হবে। এক ঢোক পানি আপনাকে পান করতে দেব। এমন সময় সালাম আল আহমার বলছেন, বাদশাহ হারুন রশিদ, এই মুহূর্তে আপনি কি করবেন? বলে, বাদশাহ সালামা রে, আমি তাকে অর্ধেক হিস্সা দিতে রাজি হয়ে যাব। কেন? এক ঢোক পানির জন্য, এক ঢোক পানির জন্য আমার জানটা চলে যাচ্ছে। এই মুহূর্তে এরকম সময় আমার সম্পদ আমার কাছে দামিয়ে নয়, তাকে অর্ধেক দিতে আমি রাজি হয়ে যাব। এবার সালাম আল আহমার বলছেন, দিয়ে দিলেন, লেখাপড়া হয়ে গেল, দিয়ে দিলেন। এক ঢোক পানির জন্য অর্ধেক রাজত্ব আপনি দান কি করে দিলেন? তাকে দিয়ে দিলেন বিনিময় দিয়ে দিলেন। এবার অর্ধেক থাকলো। ওগো বাদশাহ, এবার পানিটা পান করার জন্য অর্ধেক চলে গেল। এমন সময় পানি পান করার পরে আবার তো আপনার শুরু হয়ে গেল জ্বালা যন্ত্রণা, পেশাব হচ্ছে না, পেশাবের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, পেশাবের দ্বার বন্ধ হয়ে গেল, আপনি ছটফট করছেন, মরে যাবেন এমন অবস্থা হয়ে গেল। তাড়াতাড়ি আপনাকে ডক্টরের বাড়ি নিয়ে যাওয়া হলো। সেখানে ডক্টর চিকিৎসা করে দেখলো, আল্ট্রাসাউন্ড করে দেখলো, দেখার পরে দেখলো আপনার পেশাবের দ্বারে রক্ত বেড়ে গেছে। এমন অবস্থা, আপনাকে অপারেশন ছাড়া আপনার কোনো উপায় নাই, আপনাকে অপারেশন করতে হবে, না হলে পেশাব হবে না। পান করলেন, অর্ধেক গেল। এবার পান করার পরে ওই পানি আর বের হচ্ছে না। এমন সময় ডক্টরের বাড়ি গেলেন। সে সময় ডক্টরও সুবর্ণ সুযোগ পেল। কি পেয়েছি রে বাদশাহ, এতদিন বাদশাহী করেছিস, এখন তোরে আমি মজা দেখাবো। ডক্টরের তো কাজ বুঝতে পারছেন, হাত মারতে পেলে ছাড়বে না। এদের মধ্যে আল্লাহ এদের বিচার কি যে করবেন আল্লাহই ভালো জানেন। গরিবেরাকে মেরে খেয়ে নেয়, এরা কাউকে দেখে না, সবাইকে এক নজরে দেখে, সবাই আবার নয়। এবার যদি অনেক কেউ ডক্টর আছেন বলছেন, আমি তো এরকম নয়, এরকম মালনা বলছেন কেন? যাই হোক, আমি সেদিকে আর বলছি না। এবার ডক্টর সাহেব ওই ঘটনাটা শুনেন শর্ট করে। ওই ডক্টর বলছে, বাদশাহ হারুন রশিদ, অপারেশন করব তো আপনার যে অর্ধেক, আপনার যে রাজত্ব আছে, ওই রাজত্বের আপনাকে অর্ধেক আমার নামে লিখে দিতে হবে। এতটি পয়সা না হলে অপারেশন আপনার সাকসেস হবে না। এবারে সালাম আল আহমার বলছেন বাদশাহ হারুন রশিদকে, বাদশাহ হারুন রশিদ, এই মুহূর্তে আপনি কি করবেন? বলে, সালামা রে, আমার জানটার জন্য যে অর্ধেক হিস্সা বেঁচে আছে দিয়ে দেব। আমি দ্বিধা করব না। কেন রে? আমার জানটা আমার কাছে দামি। এতগুলো রাজপ্রসাদে আমি থাকবো, থেকে আমার কি লাভ হবে? এগুলি থাকলে আমার কি লাভ? আমার জানটাই যদি চলে যায়, এগুলি থেকে আমার কি হবে রে? আমার জানটা বাঁচাবার জন্য আমি কি করব? আমি তাকে দিয়ে দেব। আমার অপারেশন যেন সাকসেস হয়ে যায়, পেশাব যেন হয়ে যায়। এবার সালাম আল আহমার বলছেন, বাদশাহ হারুন রশিদ, আপনাকে এবার কথাটা বোঝাচ্ছে। কথাটা হলো, ওগো বাদশাহ হারুন রশিদ, দুনিয়াতে যত যা করেন না কেন, সব কিছু আপনার বেকার হয়ে যাবে। এই যে আপনার এতগুলো রাজপ্রসাদে এতগুলো টাকা পয়সা, সোনা দানা, আপনার এক ঘট পানি এবং এক গড় পেশাবের বিনিময় চলে গেল আপনার খালি জানটা বাঁচাবার জন্য। এবারে বাদশাহ হারুন রশিদ হাও মাও করে কাঁদতে শুরু করলেন। এ বাপজান মা জননী, কাল কিয়ামতের মাঠে আমি আপনি, আজকে দুনিয়ার বুকে যে সম্পদ আমি আপনি গোছিয়ে রেখেছে, আল্লাহর পথে যদি দান না করে, নিজস্ব সম্পদ গোছাই না করে, তাহলে দুনিয়াতে যে মাল আমি আপনি ছেড়ে যাব, এগুলির ব্যাপারে আমাকে আপনাকে কিয়ামতের মাঠে পস্তাতে হবে। সেই দিন আমি আপনি বলবো, মা আগনা আন
আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হায়রে আমার মাল, দুনিয়াতে সম্পদের জন্য কত ভেগেছে, কত ছুটেছে, সম্পদের জন্য শুধু ছুটেছে, দুনিয়া কামাই করেছে। जिंदगी मिली थे रब की इबादत करने के लिए, पर वक्त गुजर रहा है दुनिया कमाने में, पर वक्त गुजर रहा है कागज के टुकड़े कमाने में। ना कफन में जेब है, ना कब्र में अलमारी, और कमाल की बात तो ये है कि मौत का फरिश्ता रिश्वत नहीं लेता। ए बाप जन्मा जनने कियामतेर माठे ওই সমস্ত লোকেরা আমি আপনি আমার আপনার মতো যারা কৃপণতা করবে দুনিয়ায়, সম্পদ দুনিয়াতে গছিয়ে রেখে সেটাকে আমার বলবে, ওরা কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে হাসরের ময়দানে বলবে মা আগনা আন্নি মালিয়া। হায়রে আমাদের সম্পদ আমার কোনো কাজে এলো না, আমার কোনো কাজে এলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী আমাকে বরবাদ করে দিয়েছে। কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না তোর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর, আর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। অন্তরে তাকিবে যাহার ঈমান সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, নিজেকে নিজে নিঃস্ব মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। কথা ঠিক কিনা? যারা বুঝে না তারে বুঝাই কে? আমাকে বুঝাতে পারলে আমার ডান দিকের বলদটা দিয়ে দেব, এইরকম একটা প্রবাদ বাক্য আপনারা বলেন তো। বাপ বেটাকে বলছে, বেটা অন্যর সঙ্গে বাবা কি করেছে, বেট ধরেছে কোনো জিনিস নিয়ে। এবারে বাপ হাল চাষ করছে, সে সময় বলছে যে যদি তুই আমাকে বোঝাতে পারিস সেটা, তাহলে আমার এই ডান দিকের গরুটা দিয়ে দেব। বেটা বলছে বাবু গরুটা চলে গেলে হাল কিসে বাইবে? তো বলছে বেটারে আমাকে বুঝাতে পারবে কেউ যে আমি বুঝবো? আমি কি বুঝবো যে ও বুঝাতে পারবে? না বুঝবো না বলদটা দেব। আমার আপনার অবস্থা এরকম হয়ে গেছে, আমি আপনি বুঝেও বুঝি না। সময় একদিন আসবে সেই দিন বুঝে নেব। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, রে বান্দারা তোমার নিজের সম্পদ গোছিয়ে নাও, এ নারীরা তোমার নিজের সম্পদ গোছিয়ে নাও। আমার আল্লাহ বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আমার আল্লাহ বলেন, রে বান্দারা وأنفقوا مما رزقناكم, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ যে রুজি তোমাদেরকে দিয়েছে, যে সম্পদের মালিক তোমাদেরকে বানিয়েছে, সেই সম্পদ থেকে তোমরা কি করো? আমার পথে ব্যয় করো, আমার পথে দান করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দারে সেই দিন আসার পূর্বে রে, যেই দিন তোমার কাছে মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, সেই দিন তুমি আমার কাছে সময় চাইবে, আমাকে তুমি বলবে আল্লাহ তুমি আমাকে কিছুটা সময় দাও। এই যে আমার গাড়ি বাড়ি জমি জায়গা, আমার বালিশের তলে যে 1 লক্ষ টাকা নিয়ে শুয়ে আছে
আছি গো আল্লাহ। হে রব্বুল আলামিন, আমি ব্যাংক স্টেট ব্যাংকে খাতা খুলে রেখেছি, সেখানে আমার 10 লাখ টাকা জমা রয়েছে। আল্লাহ তুমি আমাকে 10টা মিনিট সময় দাও, আমাকে একটা দিন সময় দাও রে আল্লাহ, সেটা আমি দান করে দিয়ে তোমার পথে ব্যয় করে দিয়ে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমাকে সময় দেওয়া হবে না, হবে না। তোমার কাছে মালাকুল মউত চলে আসলে আর উপায় রবে না। সে সময় তুই বুঝতে পারবি রে বান্দা। সেই সময় আসার আগে জ্ঞানী রে তুমি জ্ঞান করে নাও, জ্ঞানী রে তুমি বুঝে নাও, বুঝে নিয়ে আমল করে নাও, নিজের সম্পদ গোছিয়ে নাও। এ মা জননী, ভাই বাবা জান, আমার আপনার সঙ্গে আমার আপনার আমল ছাড়া আমার আপনার কবর পর্যন্ত কিছু যাবে না। আমার আল্লাহ বলেন, আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা তালাতাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদম সন্তান মারা যায়, আমি আপনি যেই দিন মারা যাব, আমার আপনার সঙ্গে 3খানা জিনিস আমার আপনার মানে কি করবে, অনুসরণ করবে কবর পর্যন্ত। কোথা পর্যন্ত? কবরস্থান পর্যন্ত। 3 ধরনের জিনিস, 3খানা জিনিস আমার আপনার কি করবে, ইত্তেবা করবে, অনুসরণ করবে, যাবে সঙ্গে। নবীজি বলেন, আহলুহু তোমার আহাল যাবে, মালুহু সম্পদ যাবে, ওয়া আমালুহু যাবে তোমার আমল। নবীজি বলেন, ইয়ারজিউ ইসনান, 2টি জিনিস ফেরত চলে আসবে রে। নাম্বার 1, আহলুহু তোমার যে সমস্ত লোকেরা তোমারে মাটি দিতে নিয়ে যাবে, তোমার ছেলে, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজনেরা তোমাকে মাটি দিতে নিয়ে যাবে। নবীজি এদেরকে আহাল বলেছেন, যারা জানাজার খাটুনিটা নিয়ে যাবে কবর পর্যন্ত। নবী বলেন, এরা ফেরত চলে আসবে রে, তোমার সঙ্গে থাকবে না, কবর পর্যন্ত নিয়ে যাবে, সেখানে সেখানে তোমাকে রেখে দেবে, তারা ফেরত চলে আসবে। कहा हर दफन के वक्त, कहा अहबाब ने हर दफन के वक्त, अब हम यहाँ का क्या हाल जाने, आगे आपके नामाए আমল জানে। এই বলে তারা ফেরত চলে আসবে, সেখানে আমাকে আপনাকে রেখে দেবে, আমার আপনার সঙ্গে কেউ থাকবে না। নবীজি বলেন, 2 নাম্বার হলো তোমার সঙ্গে যেটা যাবে সেটা হলো সম্পদ। বলে তো কি বুঝিয়েছেন নবী আমার? খাটুলি বুঝিয়েছেন, চাদর বুঝিয়েছেন, সুন্দর যে চাদরখানা দিয়ে আমাকে ঢেকে নিয়ে যাবে সেটা বুঝিয়েছেন। এক কথায় কবর পর্যন্ত যে সামানগুলো নিয়ে যাওয়া হয় সেগুলিকে নবী আমার মাল বলে আখ্যায়িত করেছেন। রে উম্মাত উম্মাতিরা, তোমার সঙ্গে সেগুলি রেখে দেবে না, সেগুলি ফেরত চলে আসবে, নিয়ে চলে আসবে। একটা জিনিস থাকবে, সেটার নাম হলো আমল। আমলটা আমার আপনার সঙ্গে থেকে যাবে। আমল দুনিয়াতে যেটা আমল করব, সাদকা দান খয়রাত আপনি আল্লাহর পথে দান করব, এটা হচ্ছে এক প্রকার আমল। নামাজ রোজা দান খয়রাত এক কথায় ভালো ভালো আমল, সেটাই শুধু আমল না, আমলের 2টো ভাগ আছে, একটা হলো সৎ আমল, একটা হলো অসৎ আমল। আমার আপনার সঙ্গে থেকে যাবে আমল। এবার আমলের বোঝা, আমল যদি হয় আমার আপনার সৎ, তাহলে কবরের জিন্দেগি, পরকালের জিন্দেগি আমার আপনার সহজ হয়ে যাবে, সুখের জায়গা আমি লাভ করতে পারবো। রে মা জননী, যদি আমার আপনার আমল হয়ে যায় অসৎ, দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আইনকে মেনে যদি আমি আপনি না চলে, নামাজ রোজা দান খয়রাত ভালো ভালো আমলগুলি যদি না করে, তাহলে কবরটা আমার আপনার জন্য, কবরে সে আমলগুলি আমার আপনার শত্রু হয়ে যাবে, বাঁচাতে পারবে না। সৎ আমল আমাকে আপনাকে বাঁচাবে। কবরে যেদিন চলে যাব, যেদিন কবরে পৌঁছে যাব, একটা
জিনিস আমার সঙ্গে থাকবে আমল। এ বাপজান, ভাইজান, মা জননী, আমল করতে হবে আমাকে আপনাকে সৎ। দুনিয়ার সাই সম্পদ আমার সঙ্গে থাকবে না, কিছু আমার আপনার সঙ্গে রেখে দেবে না। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলাই কাটে অনামাতে খেলায়, এ মেলায় বগলক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাগে যায়। হাই আজ আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে তাদের বিন্দু উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আছে রয়েছ বসে এসে পর পাশে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন। আমারও গমন কাল হয়ে উপস্থিত, আপনারও গমন কাল হয়ে উপস্থিত। আমল সংগ্রহ করো করো যে কিঞ্চিত, শাহ সিকান্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করেন ওরে সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে ঝুলে খাটলিতে করে দুই হাতে ঝুলাইয়া লইয়া যাইও মরিয়ে। এই হাল দেখে মোর যত মাকলুকাত আফসোস করিবে আর কহিবে বাত। সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আমার আপনার জীবনের শেষটা হবে সেই সেম, খালি হাতে যেতে হবে। একমাত্র যাবে আমার আপনার সঙ্গে আমল। এবার যান ভাই আমার, বোন আমার, মা আমার, আমি আপনাদেরকে এটা বুঝাতে চাই যে নিজস্ব সম্পদ সেটা আমার আপনার, যেটা আল্লাহর পথে দান করব সেটা হচ্ছে কি নিজস্ব সম্পদ। এবারে আল্লাহর পথে দানের অনেকগুলি ভাগ আছে, তার ভিতরে একটা আপনাকে দেখায়। এই যে মসজিদ, মসজিদ আল্লাহর ঘর। কার ঘর মসজিদ? মসজিদ হলো আল্লাহর ঘর। পৃথিবীতে সব চাইতে দামি জায়গা হলো মসজিদ। আল্লাহর কাছে প্রিয় বস্তু হচ্ছে মসজিদ। মসজিদ ছাড়া আল্লাহর কাছে দামি জায়গা আর পৃথিবীতে নাই। সব চাইতে দামি জায়গা হলো মসজিদ। মসজিদ হচ্ছে আল্লাহর কাছে প্রিয় বেশি। এই মসজিদের ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী আমার বলেছেন, যে ব্যক্তি পৃথিবীর বুকে কি করলো, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করলো, আল্লাহর ঘর মসজিদের জন্য কি করলো, ব্যয় করলো, মসজিদের কাজের জন্য কি করলো, ব্যয় করলো। আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য সে কি করলো, দুনিয়ার বুকে আল্লাহর পথে ব্যয় করলো, মসজিদ নির্মাণ করলো, মসজিদে কাজে লাগালো, তার অর্থ মসজিদে কাজে লাগালো। আমার নবী বলেন, সেই ব্যক্তির জন্য আমার আল্লাহ এই দানের বিনিময়, মসজিদ নির্মাণের বিনিময় জান্নাতে তার জন্য ঘর বানাবেন, একটা বালাখানা তৈরি করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘর নির্মাণের জন্য আমার আপনার বদলা, আমি আপনি বদলা কি পাবো? নবীজি আমার বলেছেন, তার জন্য আল্লাহ তাআলা কি করবেন? জান্নাতে ঘর বানাবেন। আর জান্নাত কত দামি জায়গা, কত দামি জায়গা, কত দামি জায়গা। শর্টে একটা হাদিস শোনেন, নবীজি আমার বলেছেন, মাউযিউ সাউতিন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার নবী বলেছেন, জান্নাতের ভিতরে একটা কোড়া রাখার সমপরিমাণ জায়গা, একখানা লাঠি রাখার সমান যে জায়গা, ওই জায়গার দামটা কত? আমার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, সারা পৃথিবী এবং পৃথিবীর বুকে যা কিছু আছে রে, এই সবের চেয়ে দাম
দাম বেশি। জান্নাত এত দামি জায়গা, জান্নাত এত দামি জায়গা, এত দামি জায়গা, সে জায়গায় নির্মাণ করে দেবেন ঘরকে আমার আল্লাহ করে দেবেন কিসের বিনিময়? দানের বিনিময়। দানটা কার কার রাহে দেব? আল্লাহর রাহে দেব। কিসের হালাতে? ইমানি হালাতে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, মসজিদ নির্মাণের জন্য দান করব। আমার আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। এই বাপজান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে প্রিয় বস্তু দান করতে বলেছেন। বান্দারে, তোমরা তোমাদের কাছে প্রিয় যেটা, যেটা তুমি ভালো মনে করো, যেটা তোমার কাছে দামি, যেটা তোমার কাছে ভালো, যেটাকে তুমি ভালোবাসো, সেই সম্পদ, সেই সম্পদটা আমার পথে দাও। এমনটা নয় যেটা তুমি পছন্দ করো না সেই মালটা তুমি আমার রাহে দান করবে, এতে নেকি পাওয়া যাবে না। তাই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রে বান্দা বান্দিরা, রে ইমানদার ইমানদারনীরা, শুনে নে, যতক্ষণ তোরা তোদের প্রিয় বস্তু আমার কাছে দান না করবে, আমার পথে তোরা ব্যয় না করবে, পূর্ণ নেকি অর্জন করতে পারবে না। এর মানে এখানে নিয়াতেরও ব্যাপার রয়েছে। আমার আপনার নিয়াতটা পরিষ্কার করতে হবে। আমার আপনার নিয়াত পরিষ্কার করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করতে হবে আল্লাহর রাহে। আল্লাহর ঘরকে ভালোবেসে কে আছেন মসজিদের হিতাকাঙ্ক্ষী, আল্লাহর ঘরকে ভালোবাসনেওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা কে হতে চান? একজন আমি দেখতে চাই আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কেউ একজন আমার হাতে 10,000 টাকা আল্লাহর ঘরকে ভালোবেসে, আল্লাহর ঘরকে ভালোবেসে এসে দিয়ে যান। এ বাপজান, হাদিস শোনালাম, কোরআন শোনালাম, নিজস্ব সম্পদ হচ্ছে সেটাই যেটা আল্লাহর পথে আমি আপনি দান করব, সেটা হচ্ছে আমার আপনার নিজস্ব সম্পদ। বাদ বাকি যা থাকবে এগুলি সব হবে ওয়ারিসদের, উত্তরাধিকারীদের। আমার আপনার নিজস্ব সম্পদ সেটাই যেটা আল্লাহর পথে দান করব, সেটা ছাড়া আমার আপনার সব কিছু থেকে যাবে, এগুলি আমার আপনার নয়। কে আছেন বাপজান? কে একজন আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার? একটু দয়া করে আসবেন। আমি কয়েকটা হাদিস আপনাদের আরো শোনাবো, ইনশাআল্লাহ শোনাবো। দয়া করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরকে ভালোবেসে, মসজিদকে ভালোবেসে, ইমানি জজবা বুকে নিয়ে একটু দয়া করে আসেন। 10,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন। 4,000 দান করেছি। 4,000 দিচ্ছেন? হ্যাঁ, মানে বাকিতে। আচ্ছা, কিছুদিন পরে দিয়ে দেবো। 4,000 দিচ্ছেন, আর 1,000 দিলে ভালো হতো মনে হয়। আর 1,000 দিলে 5,000 হয়ে যেত। 1,000 ও পারবেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তোমার এক বান্দা 4,000 দিয়েছেন, আর দোয়া চেয়েছেন, একটু ইনশাআল্লাহ দোয়া দেবো ইনশাআল্লাহ। যে আচ্ছা, 10,000 টাকার কেউ একজন আল্লাহওয়ালা দিনদার আমি দেখতে চাই। 10,000 টাকা আশা করি। জি, উনি মানে নিজের মানে মুখে 15 বস্তা সিমেন্ট দিতে চাইছে। ইনি এই গ্রামের টালবাংরা বাড়ি, টালবাংরা থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই জানেন? মোহাম্মদ ইসমাইল। ইসমাইল, মোহাম্মদ ইসমাইল সাহেব 15 ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘরের জন্য। নারাই তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোথা থেকে এসেছেন? টালবাংরা থেকে এসে 15 ব্যাগ সিমেন্ট। কিছু আর দেবেন নাকি? ধান, গম, ভুট্টা কিছু? ইমাজউদ্দিন সাহেব